আপনারা দেখুন গাছটা কত সুন্দর লাগছে না? গাছটা দেখে চিনতে পারছেন সবাই? এটা হচ্ছে থিমা পিঙ্ক। দেখুন থিমা পিঙ্ক, দেখুন কত সুন্দর ফুলটা, দেখুন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল। মানে একটা গাছের মধ্যে দেখুন 3 রকমের ফুল ফুটে থাকে, দেখতে পাচ্ছেন? প্রায় 3 রকমের ফুল ফুটে থাকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে একটি গাছে 3 রকমের ফুল কেমন, দেখুন এই দেখেন। আপনাদেরকে এই ডালটাই নেই, দেখুন এটার মধ্যে সাদা ফুটে আছে, হালকা পিঙ্কের চিয়ে আছে। এটাই দেখুন একটা পাপড়ির মধ্যে দেখুন যে অর্ধেকটা সাদা অর্ধেকটা পিঙ্ক। আবার এইটাতে দেখুন পুরোটাই পিঙ্ক ফুল, ঠিক আছে? আবার এটার পাশে দেখুন, এটার পাশেই দেখুন, এই দেখেন একটা পাপড়িতে পিঙ্ক পিঙ্ক অর্ধেকটা আবার সাদা। তো এটাও তাই, আবার দেখুন পাশেরটা সাদা। তো এই যে একটা গাছের মধ্যেই 3টে ফুল কিন্তু ফুটে থাকে, এটা হচ্ছে থিমার সেই ভ্যারাইটি, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস, আপনারা দেখছেন শ্রীনিবা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। তো আজকে এই থিমা ভ্যারাইটিকে আপনারা কীভাবে চিনবেন এবং থিমা ভ্যারাইটির আমি কি কেয়ার করি, যার জন্য দেখতে পাচ্ছেন তো যে গাছটার কী হারে ফুল ফুটে আছে। দেখুন আপনারা দেখুন যে কী হারে ফুল ফুটে আছে, দেখুন গাছের পাতা নেই বলে চললে। আমি এটাকে একটু অন্যরকমভাবে শেপ দিয়েছি, কারণ থিমা ভ্যারাইটির একটা বৈশিষ্ট্যই হচ্ছে এটা কিন্তু চট করে শেপ দিয়ে যায় না, বুঝলেন তো? এই গাছটা না একটু লতিয়ে হয় বেশি, দেখতে পাচ্ছেন আমার গাছটা কিন্তু লতিয়ে হয়েছে দেখুন। এই গাছটাকে আমি শেপ দেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু তবুও ও নিজের মতন করে বেরিয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু খুব যে অন্যান্য গাছগুলো যেমন যে আপনার একটা ঝোপালো আকৃতি হয়ে যায়, কিন্তু থিমাকে কিন্তু ঝোপালো আকৃতি করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো তবুও আমি চেষ্টা করছি যে কীভাবে ঝোপালো আকৃতি করা যায়। তো এইটা হচ্ছে সেই থিমা ভ্যারাইটি, এবং থিমা ভ্যারাইটি দেখুন এইভাবে লতি যাওয়াটাই এর বৈশিষ্ট্য। তো থিমা ভ্যারাইটিকে চিনবেন কী করে? দেখুন থিমা ভ্যারাইটির পাতাগুলো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন পাতাটা ভ্যারিকেটেড, খুব সুন্দর একটা ভ্যারিকেটেড পাতা। কোনো পাতা আবার এরকমও হতে পারে গাছের, দেখতে পাচ্ছেন প্লেন হয়েছে। আবার এই পাশের পাতাটাই দেখুন, এই দেখেন থিমা ভ্যারাইটি কিন্তু এই দেখেন ভ্যারিকেটেড পাতা, এটা আবার ভ্যারিকেটেড পাতা, দেখতে পাচ্ছেন? তো থিমা ভ্যারাইটি কিন্তু এরকমই হয়। আবার দেখুন যে এই জায়গাটায় দেখুন সব কটা পাতাই আবার পাতা দেখে কিন্তু আপনাদেরকে চিনতে হবে এইরকম ধরনের পাতার কিন্তু ভ্যারিকেটেড হবে, হ্যাঁ। তো আর ফুলটা তো একটা অসাধারণ হয়, যদি গাছে ফুল থাকে তাহলে আপনারা দেখেই চিনতে পারবেন যে এটা থিমা। কীভাবে চিনবেন? তো আমি দেখালাম যে এই যে একই গাছের মধ্যে 3 রকমের ফুল দেখতে পারবেন, সাদা, এটা পুরোটাই পিঙ্ক। আবার পাশে দেখুন যে এই দেখুন যে অর্ধেকটা পিঙ্ক অর্ধেকটা সাদা। এই গাছটার বৈশিষ্ট্য এটা, এবং এই ফুলটাকে কিন্তু এই ফুলগুলাই কিন্তু বলে দেয় যে আমি থিমা পিঙ্ক। এবং এর অন্যান্য আরও ভ্যারাইটি আছে, কালার আছে। তো এইটা আমাকে খুব ভালো লাগে। তো এই গাছটা তো আপনারা দেখলেন যে এইভাবে চিনতে পারবেন। আর ফুলটা দেখে চিনতে পারবেন, দেখুন ফুলের দেখুন এই যে ফুলটা কিন্তু এরকম, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ফুল এবং এই ফুলটা দেখেও কিন্তু বুঝতে পারবেন। আর এই যে থিমার কত সুন্দর দেখতে পাচ্ছেন। তো যাই হোক, থিমা ভ্যারাইটির এটাও তাই যে বোগেনভিলিয়ার সব কটাই তাই। তো আমি যেহেতু বোগেনভিলিয়ার এক একটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এই থিমা পিঙ্কের ক্ষেত্রে খুব বিশেষ যত্ন নেই। মাটি যেভাবে বানাই আমি নর্মালি আমার চ্যানেলে দেওয়া আছে, সেইভাবেই মাটি আপনারা বানাবেন। আর তার সঙ্গে এর খাবার বলতে যে ভারী খাবার বলতে আমি গাছে একবারই দিয়ে দিই বছরে, সেটা হচ্ছে অক্টোবরে। আমি এই গাছে কী করি, ভারী খাবার কিন্তু আমি দিয়ে দিই। এবং তখনই যখন এই গাছটাকে রিপোর্ট করি, ঠিক আছে? বা হয়তো রিপোর্ট না করলেও হয়তো চারিদিক দিয়ে মাটি খুঁড়ে হয়তো ভালো ভারী খাবারটা আমি দিয়ে দিলাম, তো এটা করি। তো এই একবার দিয়ে দিই, আর তারপর সারা বছর ধরে কিন্তু আমি ফুল পাই। মাঝে যেটা করি নর্মালি একটু শস্যের খোল ভেজা জল পাতলা করে দিয়ে দিই। আর যেটা করি যে কলার খোসাকে ভিজিয়ে সেই কলার খোসার জল আমি কিন্তু গাছে দিই। তো এই দুটো জিনিস দিই। আর তাছাড়া কোনো জিনিস কিন্তু আমি নর্মালি খাবার হিসেবে ব্যবহার করি না। কলার খোসার জল যেমন দিচ্ছেন 0050টাকেও কিন্তু আপনারা কিন্তু মাঝে মাঝে স্প্রে করতে পারেন। তবে আমি বলবো যে জৈবিকভাবে দেওয়াটাই বেটার। জৈবিকভাবে দিলে কি হয়, এই যে এই গাছের জৈবিকভাবে যদি আমরা খাবারটাকে ব্যবহার করি না, তাহলে দেখবেন গাছের ফুলের কালার, গাছ ভর্তি ফুল হবে, এবং ফুলগুলি কিন্তু লং লাস্টিং হয়, অর্থাৎ অনেক দিন ধরে কিন্তু এই ফুলগুলি কিন্তু গাছের কিন্তু থাকে, দেখতে পাচ্ছেন? এবং আমার এই ফুলগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আছে। আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে কিন্তু অনেক সময় কী হয়, এই কালারটা অনেক সময় সঠিকভাবে পাওয়া যায় না, ঠিক আছে? তো এইটা। আর এই গাছের কীটনাশক আমি অন্যান্য গাছে যেমন দেই, তখন এই গাছেও কীটনাশক দেই। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দেবেন। ফাঙ্গিসাইড অন্যান্য গাছে যেমন দিচ্ছি, তেমনি এই গাছেও ফাঙ্গিসাইড দেবেন আপনাদেরকে।
থাকলে 15 দিন অন্তর অন্তর, কীটনাশক যেমন দিচ্ছেন 15 দিন অন্তর অন্তর, ফাঙ্গিসাইড 15 দিন অন্তর অন্তর দেবেন। হ্যাঁ, এমনি পোকা নর্মালি লাগে না, তবুও অন্যান্য গাছে যখন দিচ্ছেন তখন এখানে দিয়ে দেবেন। মাইক্রোনিউট্রিয়েন্টস যখন অন্যান্য গাছে দিচ্ছেন তখন এখানেও এই গাছেও স্প্রে করে দেবেন। আর কোনো কিছু দরকার নেই, এই কটা জিনিস দিলেই কিন্তু দেখবেন। আর এই যে বললাম মাঝে মাঝে সর্ষের খোল দেবেন। তবে হ্যাঁ, সর্ষের খোলটা যখন দেবেন সেটা হচ্ছে যে বর্ষার টাইমে কিন্তু একটু দেবেন না, কারণ বর্ষার টাইমটা একটু অ্যাভয়েড করে চলবেন। আর গরমকালে একটু পাতলা করে দেবেন বেশি। এবং কীভাবে সর্ষের খোল বানাবেন, কীভাবে কলা খোসার জল বানাবেন, সেইগুলি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাকে কিন্তু দেখতে পারেন। বা তো এইগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে বানাই। আর এই গাছের ক্ষেত্রে যেটা বিশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গাছের ক্ষেত্রে কিন্তু ওয়াটারিং, অর্থাৎ জলটা কিন্তু খুব ভালো করে কিন্তু দিতে হবে। এবং এখন যেমন দেখছেন যে এই যে দেখছেন গাছে ফুল আছে, আমি কিন্তু মাটি কিন্তু এরকম কিন্তু ভিজা রাখছি। তো সবসময় এরকম কিন্তু গাছের গোড়া কিন্তু ভিজা রাখতে হবে। এইটা কিন্তু বোগেনভিলিয়ার কিন্তু একটি ক্রাইটেরিয়া। ফুল থাকলে কিন্তু মাটি কিন্তু ভিজা রাখতে হবে, তা নাহলে কিন্তু ফুল যদি মাটি শুকিয়ে ফেলেন তাহলে কি দেখা যাবে কি ফুল কিন্তু ঝরে যাবে, ডিসকালার হয়ে যাবে এবং বেশি দিন কিন্তু গাছে ফুল থাকবে না। তো এটা কিন্তু বোগেনভিলিয়ার একটা ক্রাইটেরিয়া। আবার কি, যখন দেখবেন যে ফুল শেষ হয়ে গেল, এটাকে হালকা প্রুনিং করে দিচ্ছেন গাছটাকে, তখন করবেন কি, তখন কিন্তু এই গাছে কিন্তু জল তখন কিন্তু কমিয়ে দেবেন আস্তে আস্তে। তখন একদম মাটি শুকিয়ে গেলে তারপরে জল দেবেন, তাহলে কি হয় আবার সেকেন্ড ফ্লাসটা কিন্তু আসবে। তো তখন একরকম ক্রাইটেরিয়া, আর এখন কিন্তু ফুল থাকাকালীন কিন্তু একরকম ক্রাইটেরিয়া জলের। তো এই জলের হিসাবটা আপনাদের কিন্তু খুব ভালো করে শিখতে হবে। বোগেনভিলিয়া যদি আপনারা এই বোগেনভিলিয়া গাছ লাগাতে বা বোগেনভিলিয়া গাছে ফুল আনতে কিন্তু আপনাদের সমস্যা হবে না। তো এইটাই করতে হবে। আর বেশি এখন যেমন ভিজা আছে এর মধ্যে আবার জল দেবো না, একটু শুকালে জল দেবো। তো এই জলের হিসাবটা করতে হবে। খুব বেশি জল হয়ে গেলে কিন্তু গাছের গোড়া কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া এই গাছের কিন্তু এই গাছে কিন্তু কোনো সমস্যা নেই। তবে লাস্ট যেটা বলবো যে থিমা গাছের যেটা আরেকটা আমি দেখেছি বৈশিষ্ট্য, যে এই যে এখন দেখছেন যে 3টে কালারের ফুল দেখতে পাচ্ছেন, 3 রকমের। একটা সময় আসে কি শুধুই পিঙ্ক গাছে, কিন্তু অনেক সময় দেখা যায় কি সাদাটাও নেই, পুরোটাই পিঙ্ক হয়ে এসছে ফুল। তো এইগুলো বোগেনভিলিয়ার একটা নেচার, যে একটা সময় কিন্তু একরকম নেচারে সে কিন্তু দেখা দেয়। তো এই জন্যই বোগেনভিলিয়া ফুল আমরা সবাই এত ভালোবাসি, কারণ এর বিভিন্ন সময়ে বিভিন্ন নেচারটা এ নিজে নিজেই তৈরি করে নেয়। তো যাই হোক, এরকমই ফুল এবং কালারটা খুব সুন্দর। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।